নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা বিশেষ দিন। আমরা দুদিন আগে বাংলা নতুন বছরকে বরণ করে নিলাম এবং আজকে কিন্তু সেই বহু আকাঙ্ক্ষিত অমাবস্যার দিন। দেখুন, যারা বুক করেছেন, যারা তারাপীঠে যাবেন বা মা সর্বমঙ্গলা মায়ের মন্দিরে আসবেন, তাদের কথা আমি বলছি না। তারা হয়তো বিশেষ রীতি নিয়ম বা উপাচারের মধ্যে দিয়ে যাবেন, কিন্তু যারা আম জনতা, যারা অনেকে বুকিং পাননি বা অনেকে বুকিং করার কথা ভাবেননি বা চেষ্টা করেননি, তাদের জন্যও আজকে থাকবে কিন্তু বিশেষ উপাচার। কাজেই আজকের প্রোগ্রামটা কিন্তু আপনার জন্য, আপনার জীবন পরিবর্তনের শুরু হতে পারে। আর কি থাকবে? প্রত্যেক দিনের মতো রাশিফল থাকবে, আপনাদের সঙ্গে কথাবার্তা বলবেন পণ্ডিতজি, এবং পুরো প্রোগ্রাম জুড়ে যেটা মূল ইউএসপি আজকের এই অনুষ্ঠানের, সেটা হচ্ছে আজকের এই অমাবস্যার দিনের বিশেষ উপাচার। কারণ মাথায় রাখতে হবে, এটা কিন্তু বৈশাখের প্রথম অমাবস্যা এবং একটা অদ্ভুত যোগের মধ্যে দিয়ে এই অমাবস্যা কিন্তু শুরু হচ্ছে। তো কাজেই আপনাদের জন্য এই প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনাদের সবার আজকের দিনটা ভালো হোক। সঙ্গে আমি স্বাগত জানাচ্ছি আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, ভৃগুশ্রী জাতক পণ্ডিতজি আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন। পণ্ডিতজি, আপনাকে স্বাগত জানাই অনুষ্ঠানে। নমস্কার। আজ অমাবস্যার তিথি নিয়ে কিছু বলবো, তার পূর্বে আজকে থাকবে রাশিফল। আজকে চতুর্দশী থাকবে কৃষ্ণপক্ষের সন্ধ্যে 7টা 6 মিনিট পর্যন্ত, অর্থাৎ সন্ধ্যে 7টা 6 মিনিটের পর থেকে অমাবস্যা শুরু হবে। আজ হচ্ছে বৈধিতি যোগ। আজকের গ্রহগত সন্নিবেশ অনুযায়ী রবি আজকে অবস্থান করবে মেষ রাশির অশ্বিনী নক্ষত্রে, চন্দ্র আজকে অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, আজ আবার রেবতী নক্ষত্রে প্রবেশ করবে। মঙ্গল আজকে অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, বুধ আজকে অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, বৃহস্পতি আজকে অবস্থান করবে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে, শুক্র আজকে অবস্থান করবে মেষ রাশির ভরণী নক্ষত্রে, শনি আজকে অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, রাহু আজকে অবস্থান করবে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে, কেতু আজকে অবস্থান করবে সিংহ রাশির মঘা নক্ষত্রে। আজ হচ্ছে বৈধিতি যোগ। বৈধিতি যোগ অত্যন্ত অশুভ যোগ এবং এই যোগের অধিপতি কারক গ্রহ হচ্ছে দ্বিতীয় অর্থাৎ দৈত্যরাজ। বৈধিতি যোগের যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হয়। বৈধিতি যোগ থাকলে কখনো বিবাহ বা গৃহপ্রবেশ, যে কোনো মাঙ্গলিক ক্রিয়ায় থেকে বিরত থাকাই শুভ। এই যোগ যতক্ষণ পর্যন্ত থাকবে। বৈধিতি যোগ মূলত বিশেষ করে দেখা যায় যে কোনো জাতক জাতিকার জীবনে যখন অশুভ গ্রহের দশা আসে, মহাদশা, সেই সময় কিন্তু নানা রকম প্রতিকূলতা আসে। বৈধিতি যোগ সৃষ্টি হয় কখন? যখন সূর্য এবং চন্দ্রের দ্রাঘিমাংশের যোগফল 0 থেকে 0 ডিগ্রি পর্যন্ত, ঠিক সেই সময় বৈধিতি যোগের সৃষ্টি হয়। আমাদের নিত্য যোগের অর্থাৎ 27টি যে যোগ আছে, তার মধ্যে শেষ যোগ অর্থাৎ 27 নম্বর যোগ হচ্ছে এই বৈধিতি যোগ। এবং বৈধিতি যোগ যে কোনো শুভ কাজ বা শুভ কাজে যাওয়া, যে কোনো মানে কর্মক্ষেত্রেই হোক বা ব্যবসা ক্ষেত্রেই হোক, সতর্কতা অবলম্বন করতে হয়। এবং বৈধিতি যোগ পড়লে প্রথম 3 ঘন্টা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে বিরত থাকাই শুভ। এরপর আসবো আজকে রাশিফল নিয়ে। আজ বিশেষ করে শনি মঙ্গলের সহাবস্থান আছে মীন রাশিতে, আবার বুধ চন্দ্রের সহাবস্থান আছে রবি এবং রাহুর মধ্যগত। শনি মঙ্গল চন্দ্রর এই যোগ কিন্তু জন্মছকে থাকা শুভ নয়। যদি কোনো জাতক জাতিকার শনি মঙ্গল চন্দ্রের যোগ থাকে, অত্যন্ত অশুভ। তাদের জীবনে কিন্তু প্রবল মানসিক অশান্তিতে তারা ভোগে, মানসিক উগ্রতা প্রকাশ পায় এবং পাপগ্রহ মধ্যগত থাকা সবচাইতে অশুভ, প্রবল বিষযোগের কারণ। কারণ শনিচন্দ্র বিষযোগ, শনি মঙ্গলও বিষযোগ,
অর্থাৎ শনি মঙ্গল চন্দ্রের এই বীর্যোগ পাপগ্রহ মধ্যগত, অর্থাৎ রবি এবং রাহুর মধ্যগত, বিশেষভাবে অশুভ। অর্থাৎ আজকের দিনে বিশেষ করে মেষ রাশি, সিংহ রাশি, কন্যা রাশি এবং মীন রাশির জাতক জাতিকারা কোনো মতানৈক্য বা কোনো শুভ কাজের ক্ষেত্রেই সতর্কতা অবলম্বন করবেন। আপনারা আজকের দিনটি কোনো রকম মতানৈক্যে জড়াবেন না। এছাড়া কোনোভাবেই কিন্তু আপনারা যে কোনো বিষয়ের উপরে আপনারা সতর্কতা অবলম্বন করবেন। অর্থাৎ আপনারা কোনো কারোর কথায় প্ররোচনায় পা দেবেন না। গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে এবং আপনার উগ্রতার কারণে কিন্তু নানাবিধ সমস্যার সৃষ্টি হতে পারে আজকের দিনে। অর্থাৎ মেষ, সিংহ, কন্যা, মীন এই রাশিগুলো জাতক জাতিকারা আজকে সতর্কতা থাকবেন। আজ মূলত রাশিফল নিয়ে আসব। মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা, কর্মক্ষেত্রে নানাবিধ অশান্তি, মানসিক টেনশন, শারীরিক পীড়া, চোট আঘাতেরও যোগ আসতে পারে। মেষ রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করবেন। আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দক্ষিণ দিকে অগ্রসর হবেন। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ। আজ 6 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 8 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ। অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্যের যোগ এবং বৃষরাশির জাতক জাতিকারা আজ হঠাৎ ফাটকা অর্থপ্রাপ্তির মতো যোগ আছে। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবেন। সাফল্য। শুভ রং আপনাদের সাদা এবং হলুদ। আজ 2 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 4 সংখ্যার জাতক জাতিকাদের অশুভ। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, নানাবিধ সাফল্য, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। মিথুন রাশির জাতক জাতিকারা আজ যে কোনো ক্ষেত্রেই সাফল্য পাবেন। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবেন। সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সবুজ। আজ 7 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 9 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি নানাবিধ প্রতিকূলতা, অর্থনাশ, গুপ্ত সত্য বৃদ্ধি, প্রিয়জনের সাথে মতানৈক্য। কর্কট রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। কর্কট রাশির জাতক জাতিকারা আজ কোনো হঠকারিতার সিদ্ধান্ত নেবেন না। আজ আপনাদের যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবেন। সাফল্য। শুভ রং আপনাদের সাদা এবং লাল। আজ 9 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 7 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও নানাবিধ প্রতিকূলতা, শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনাশ, গুপ্ত সত্য বৃদ্ধি এবং দূরযাত্রার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। সিংহ রাশির জাতক জাতিকারা কোনো মতানৈক্যে জড়াবেন না। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবেন। সাফল্য। শুভ রং আপনাদের লাল এবং হলুদ। আজ 1 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 7 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকে শারীরিক এবং মানসিক প্রতিকূলতা। কন্যা রাশির জাতক জাতিকার যে আজকে অর্থ লাভ আছে, কিন্তু নানাবিধ মানসিক প্রতিকূলতার মধ্যে দিয়ে যাবেন। মানসিক ভয়, টেনশন থাকতে পারে। আজ কোনো মতানৈক্যে জড়াবেন না। কিছু গুপ্ত শত্রু অপচার আসতে পারে। আজ আপনাদের যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিক এবং উত্তর দিকে অগ্রসর হবেন। সাফল্য। শুভ রং সবুজ এবং হলুদ। আজ 5 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতক জাতিকাদের অশুভ। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। আজও আপনারা সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে। তুলা রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবেন। সাফল্য। শুভ রং সাদা এবং নীল। আজ 1 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ এবং 6 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের নতুন কোনো চিন্তাভাবনা, পরিকল্পনার ক্ষেত্রে সাফল্য মিলবে। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবেন। সাফল্য। শুভ রং হলুদ এবং লাল। আজ
6 সংখ্যা জাতক জাতিকার ক্ষেত্রে শুভ, 5 সংখ্যা জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ। আজ ধনুরাশি জাতক জাতিকাদের নতুন কোনো চিন্তা ভাবনা পরিকল্পনার ক্ষেত্রে সাফল্য মিলবে। শুভ দিক হচ্ছে পূর্ব দিক, উত্তর দিক। শুভ রং আপনাদের হলুদ এবং লাল। আজ 3 সংখ্যা জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 2 সংখ্যা জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। মকর রাশি জাতক জাতিকাদের আজকে অর্থলাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে। মকর রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব উত্তর দিকে অগ্রসর হবেন, সাফল্য। শুভ রং নীল এবং হলুদ। আজ 4 সংখ্যা জাতক জাতিকার ক্ষেত্রে শুভ, 1 সংখ্যা জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ, অর্থনৈতিক সাফল্য মিলবে, কর্মক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে সাফল্য মিলবে। আজ কুম্ভ রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবেন, সাফল্য। শুভ রং আপনাদের নীল এবং হলুদ। আজ 3 সংখ্যা জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 1 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। মীন রাশি জাতক জাতিকারা আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতার মধ্যে দিয়ে চলবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে। মীন রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রেই ভেবে চিন্তে অগ্রসর হবেন এবং মীন রাশি জাতক জাতিকারা প্রিয়জনের সাথে মতানৈক্যে একদমই জড়াবেন না। শুভ দিক আপনাদের পশ্চিম দিক, দক্ষিণ দিক। শুভ রং হচ্ছে হলুদ এবং লাল। আজ 4 সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং 7 সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি অশুভ। আচ্ছা, আসবো আজকে। এ তো গেল হচ্ছে রাশিফল। এবার আজকের দিনের যে বিশেষ নিয়মকানুন বা উপাচার, এগুলো অবশ্যই পণ্ডিতজির থেকে জানবেন। তবে তার আগে অনেকেই তো পণ্ডিতজিকে দেখাতে চান। বুকিংয়ের জন্য প্রয়োজনীয় নাম্বারটা আমি বলে দিই, সেটা হচ্ছে 8583013265 বা 9836646559। টিভি স্ক্রিনের নিচে যাচ্ছে। আপনারা ইউটিউবে প্রত্যেক দিন সকালবেলায় অনুষ্ঠান হয়, আপনারা ইউটিউবে এই প্রোগ্রাম দেখতে পাবেন। চেম্বার কবে কোথায় আছে? রবিবার হচ্ছে গড়িয়াহাট, সোমবার হচ্ছে দক্ষিণেশ্বর, মঙ্গলবার হাতিবাগান, বুধবার, শুক্রবার এবং শনিবার হচ্ছে বারাসাতে পণ্ডিতজির চেম্বার থাকে। এই অনুযায়ী আপনারা বুক করে আসতে পারেন। আচ্ছা, অনলাইনে যারা দেখাতে চাইছেন তারা যে কোনো প্রান্তে থাকতে পারেন, ত্রিপুরা, আসাম, মণিপুর, মিজোরাম, যেখানেই আপনি থাকুন না কেন, বা এদিকে হচ্ছে আমাদের প্রোগ্রাম দেখা যায় বিহার, উড়িষ্যা বা যে স্টেটেই থাকুন না কেন, আপনি অনলাইনে কিন্তু যোগাযোগ করতে পারেন। অনলাইনেও প্রেডিকশন করা যায়, অনলাইনেও দেখানো যায়, সেটা কিন্তু পেয়েবেল। শুধুমাত্র সিটিভিএনে ফোন করে জানলে সেটা হচ্ছে ফ্রি, বাদ বাকিটা কিন্তু পেয়েবেল। বেশ, আজকে আমরা আজকে আসবো। আজ হচ্ছে আত্মকারক গ্রহ হচ্ছে গোচরে শুক্র, আজকের রাজ্যকারক গ্রহ হচ্ছে গোচরে চন্দ্র এবং মঙ্গল। আজ অভিজিৎ মুহূর্ত সকাল 11:47 থেকে 12:42 পর্যন্ত। আজ রাহুকাল দিবা 1:12 থেকে 2:47 পর্যন্ত। এবার আসবো যে আজকে তো অমাবস্যা শুরু হবে সন্ধ্যে 7:06 থেকে, এবং আজকে কিভাবে পালন করবেন দেখুন। অমাবস্যায় অনেকে নির্জলা উপবাস করেন, আমি নির্জলা উপবাসের পক্ষপাতী নই, তবে আপনারা কিছু আহার অবশ্যই করবেন। তবে যেটা করবেন, পোড়া জিনিস খাবেন না, নুনের জিনিস খাবেন না, এই দুটোই হচ্ছে অশুভ। পোড়া জিনিস মানে রুটি, যেগুলো পোড়া জিনিস হয় সেদ্ধ খাওয়া যায়, এবং নুন, লবণটাও হচ্ছে এক ধরনের এঁটো। ধরুন কেউ কিছু খেলো, তার মধ্যে একটু নুন দিয়ে দিল, সেটাও কিন্তু ঠিক নয়। হ্যাঁ, যেমনই খাবার খাবেন, যেমন আপনি খেতে পারেন লুচি, সুজি মিষ্টি, হ্যাঁ, ফল খেতে পারেন, মিষ্টি খেতে পারেন, শরবত খেতে পারেন, লিকার চা খেতে পারেন চিনি ছাড়া বা চিনি দেওয়া, যা ইচ্ছে। হ্যাঁ, মানে এই জাতীয় খাবার খাবেন। এবং সেটা হচ্ছে মানে আজকের দিনের যে 1433-এর প্রথম যে অমাবস্যা, বৈশাখী অমাবস্যা, এই অমাবস্যায় বাড়িতে নিরামিষ খাওয়া অত্যন্ত শুভ। এবং আজকের দিনে মূলত বিশেষ করে এই অমাবস্যা, বছরের প্রথম এই অমাবস্যায় কারোর সাথে কোনো মতানৈক্যে জড়াবেন না, সংসারে কোনো অশান্তি হোক এটাকে কিন্তু কখনোই বরদাস্ত করবে না। সংসারে কোনো অশান্তি আজকে আনবেন না, কারণ বছরের এই প্রথম অমাবস্যায় সংসারে অশান্তি থাকলে সারা বছরই লেগে থাকবে। হ্যাঁ, কাজেই মাথা ঠান্ডা রাখতে হবে আজকে থেকে। হ্যাঁ, ধৈর্যের পরিচয় সর্বক্ষেত্রে আজকের দিনটি পেশেন্স রাখতে হবে। কারণ মানে আজকে যদি আপনি ধৈর্যচ্যুতি ঘটে আপনার, তাহলে সংসারে নানা রকম অশান্তি আসতে পারে। হ্যাঁ, সেটা মানে যাতে আপনার শান্তি বজায় থাকে সংসারে, সেটা রক্ষা করার চেষ্টা করতে হবে আজকের দিনটি। আজকের দিনে
বিশেষ করে যাদের ব্যবসা করে ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো যে আজকে কোনো পুঁজি নতুন করে বিনিয়োগ করবেন না আজকে দিনটি। আজকে এমনি বৃহস্পতিবার, তার পাশাপাশি অমাবস্যা, এই দিনে এবং বৈদ্যুতিক যোগ এবং এই অনেক কিছু মিলিতভাবে কিন্তু আজকের দিনটি সতর্ক থাকতে হবে। আজকের দিনে কোনো ইনভেস্ট করবেন না। আজকের দিনে কখনো কোনো কর্মক্ষেত্রে যদি কোনো একটা পরিবর্তনের ব্যাপার থাকে, ডিসিশন নেওয়ার ব্যাপার থাকে, আজকের দিনটি করবেন না। আচ্ছা, হ্যাঁ, যে অনেকে ভাবে যে আজকে আমি যদি ওই চাকরির ক্ষেত্রে যদি একটা ডিসিশনটা নিই, একটা নতুন চাকরি এসে কর্মের পরিবর্তন, এইগুলো আজকের দিনটি না করাই ভালো। এগুলোকে মানে চিন্তা ভাবনা করে কিন্তু এগোতে হবে। আজকের দিনটি কিন্তু খুব সতর্কতা অবলম্বন করতে হবে। বছরের এই প্রথম অমাবস্যা, আর তার পাশাপাশি বৈদ্যুতিক যোগ আছে, সারাদিন থাকবে আজকে, কাল সকাল পর্যন্ত থাকবে। মানে যেহেতু বৈদ্যুতিক যোগটা আপনি বললেন, আবার শুরু হবে কালকে আবার বিষকুম্ভ যোগ, সেটাও আবার খারাপ। হ্যাঁ, সেটাও বিষের ঘোড়া। আচ্ছা, বিষকুম্ভ। বিষকুম্ভ। আচ্ছা, তো যাই হোক, সেটা নিয়েও আমি কালকে আসবো, কালকে সাথে বলবো। আর একটা ছোট্ট একটু আমার এটা কিউরিয়াসিটি, যারাই পড়াশুনো করে বা এই জাতীয় যারা স্টুডেন্ট, তাদেরকে কিছু কোনো নিয়ম কানুন বা তার মা বাবার পালন করা উচিত, তাদের অন্ততপক্ষে পড়াশোনার ক্ষেত্রে, যাতে কোনো রকম হ্যাম্পার না হয়। হ্যাম্পার না হয় বলতে কি, আজকে তো বিশেষ অমাবস্যা, এই অমাবস্যা তিথিতে তাদের নাম গোত্র দিয়ে পুজো দিতে পারে। আচ্ছা, সরস্বতী মায়ের উদ্দেশ্যে, মানে কোনো মন্দিরে গিয়ে পুজো দিল তাদের নাম গোত্র দিয়ে, হ্যাঁ, যাতে তাদের বিদ্যাক্ষেত্রে সাফল্য আসে। কারণ আজকে একটা বিশেষ দিন। হ্যাঁ, এই বিশেষ দিনটাকে কিন্তু যাতে মানে জীবনে সারা বছর এই 1433 বঙ্গাব্দ যাতে ভালো পায় এডুকেশনের দিক থেকে, সেক্ষেত্রে যাতে তাদের সেভাবে পুজো পাঠ করলে কোনো মন্দিরে, হ্যাঁ, তাদের নাম গোত্র দিয়ে পুজো দিলে সেটা ভালো হয় আজকের দিনটি। আচ্ছা, ঠিক, বেশ। তো এই নিয়মগুলো অবশ্যই আপনারা পালন করুন। আর আমি তো আপনাদের প্রত্যেককে, যারা আমার কাছে গ্রহদোষ খণ্ডন বা পুজো দিয়েছেন, আমি লিঙ্ক পাঠিয়ে দিয়েছি অলরেডি, কাল রাত্রিবেলার মধ্যে পাঠিয়ে দিয়েছি। আপনারা প্রত্যেকে পেয়ে গেছেন। আজকে সব পুজো দেখতে পাবেন সন্ধে মোটামুটি 7টা থেকে 7টা 6-এর পর থেকে 7টা 6 পুজো দেখতে পারবেন। এবং আপনারা পুজো দেখবেন, অনেক রাত পর্যন্ত পুজো হবে। এবং সেই পুজো আপনাদের প্রত্যেকে যারা আমার কাছে দোষ খণ্ডন করতে দিয়েছেন, কারণ আমি তো সবসময় বলি যে আমি মূলত যে পুজো করি, দোষ খণ্ডন, এই যে পুজোটা হচ্ছে না, তার পাশাপাশি তারা যদি যখন ভিডিও চায়, ভিডিও দিয়ে দেবো। মানে তাদের অংশটুকুর ভিডিও সে পেয়ে যাবে। আচ্ছা, আর সেটাও দিই। সে যদি বলে আমার এই পুজোটা একটু ভিডিওটা দেবেন, অনেকে তো রেখে দেয় ভিডিও, আমার এই দোষ খণ্ডনের যে ভিডিও, আমার কথা বুঝতে পারলেন তো, এই দোষ খণ্ডনের ভিডিওটাও আমি তাদেরকে মানে পুরো প্রামাণ্য তথ্য নথি সবকিছু থাকে। ওই আপনি বললেন না দস্তাবেজ, ওই যে হোল লাইফ কোর্সটি, হ্যাঁ, যে আপনার বাড়িতে দলিল থাকে, ওই থাকে, সেই থাকে, হ্যাঁ, ঠিক এটাও ঠিক, যে আপনি গ্রহদোষ খণ্ডন করলেন, তার প্রমাণ আপনি সারা জীবন রেখে দিন। মানে তার ভিডিও ক্লিপসটাও সে পাবে। হ্যাঁ, সে রেখে দেবে, মানে যেখানে তার নামে গ্রহদোষ খণ্ডন হচ্ছে, তার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হয়, সে রেখে দিক। তার সে 5 বছর বাদে দেখাতে পারবে। হ্যাঁ, এটা কিন্তু আপনার একটা অনেস্টি, ডেডিকেশন এবং ট্রান্সপারেন্সি, আমি বলবো। সেই জন্যই তো আমি আমার সেই জন্যই তো যখন আমি অসুস্থ ছিলাম, তখনও লোকে এসে আমাকে পুজো দিত। এটাই মেইন কারণ। সেটাই মেইন কারণ হচ্ছে সেটা। কারণ আমি কারোর সাথে মানে এই পুজোর ব্যাপারটা, প্রতারণা, ছলচাতুরি কখনো করিনি, করব না। ঠিক, এটা হচ্ছে আমার মোদ্দা কথা। এবং সেই জন্যই হয়তো ঈশ্বরও আপনাকে ফিডব্যাক দিল। হ্যাঁ, মানে যে লড়াই আপনি লড়লেন, তো তাতে এটা তো বলতে কোনো অসুবিধা নেই যে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা 100%। হ্যাঁ, তা আমার তো বলতে খারাপ লাগছে, কিন্তু বলতে অসুবিধা নেই, এটাই বাস্তব। আমরা তো আরো অনেক ডিপে জানি, আপনারা যারা টিভির উল্টো দিকে বসে দেখছেন জানেন না। তো এই কারণের জন্য এই যে মঙ্গল কাজ করলে, আমরা সবসময় যে বলি, ভালো কাজ করলে ঈশ্বর তার রিটার্ন দেন। আপনি বড় টাকা ব্যাংকে রাখতে পারলে তার রিটার্ন আপনি বেশি পাবেন। আপনি যদি দীর্ঘদিনের জন্য রাখেন, আরও বেশি পাবেন। তো দীর্ঘদিন ধরে যদি কেউ ভালো কাজ করে, ঈশ্বর তাই পণ্ডিতজিকে আরেকবার জীবন দিলেন, দান করলেন। মা সর্বমঙ্গলা বা মা তারা, মা কালী। মা সর্বমঙ্গলা জানতো, আমি না থাকলে পুজো তার হবে না। তার মানে এখানে সর্বমঙ্গলকারীটা বুদ্ধি করে, যে আমার পূজারি যদি না থাকে তাহলে পুজো। আপনারা অনুষ্ঠান আগে, এই যে আজকে যে প্রোগ্রাম শুরু হলো ভাগ্যবার্তা, তার আগে যে অংশটুকু আপনারা প্রতিদিন দেখেন, এটাই কিন্তু মা সর্বমঙ্গলা মায়ের মন্দির, পুজো আমরা নিজের চোখে গিয়ে দেখে এসেছি। তো আপনারাও চাইলে কিন্তু দেখতে যেতে পারেন বা দেখতে পারেন। এবং সেই জন্য প্রোগ্রামে শুরুর প্রত্যেক দিন আগে আপনারা দেখবেন
আমি তো মাঝে মধ্যে দেবাশিস দাকে বলি, কি ভদ্রলোককে চিনতে পারছো? ওখানে একরকম পোশাক থাকে, লাল পোশাক পরা। পণ্ডিতজি যে পুজো করেন, তিনি একজন নিজে পূজারী, নিজে একজন আকণ্ঠ ভক্ত মায়ের, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং ব্যবস্থাপনা দেখে আমরা তো চক্ষু চড়ক গাছ, মায়ের মন্দিরে যে ব্যবস্থাপনা, হ্যাঁ, এবং এই যে জিনিসপত্র যে পুজোর, সেগুলো রাখবার জন্য বিরাট বিরাট ট্রাঙ্ক, হ্যাঁ, বড় বড় বাক্স, বড় বড় করা, চেম্বার করা। এবং সবচেয়ে যেটা আমার খুব ভালো লাগলো, যে মায়ের পুজো করবার জন্য আলাদা লোক রাখা রয়েছে, যে মানে পুজোর গোছানোর জন্য, এবং প্রত্যেক দিন ভোগ দেওয়া, প্রত্যেক দিন বেলায়। ইটস এনর্মাস, ভেরি আনপ্যারালাল। আপনি খুব বড় প্রতিষ্ঠিত মন্দিরও দেখবেন না যে প্রত্যেক দিন, আমি কাউকে ছোট করছি না, ভোগ দিতে। কিন্তু এই যে সর্বমঙ্গলা মায়ের যে মন্দির ভৃগুদার নিজ গৃহে উপস্থাপিত, সেখানে কিন্তু প্রতিদিন তিনবার করে না তিনবার করে ভোগ হয়। ভাবতে পারছেন আপনি? তো কাজেই যদি কারোর মনে হয়, ভৃগুদা এবার একটা কথা বলুন, যে আগে আপনার তো মানে ধরুন আপনি প্রায় 35 বছর ধরে একটি নামী প্রতিষ্ঠানে আপনি বসেছেন, অ্যাস্ট্রোলজির কাজ, তারপর সিটিভিএনে এসছেন। এই যে মায়ের পুজোতে আপনার ডিপলি ইনভলভড হওয়া, সেটা মানে কিসের জন্য হয়েছিল? মানে তার পিছনে কি কোনো স্টোরি আছে? এবং আমি আরেকটা কথা বলি, মায়ের পুজো শুরুর পর থেকে আপনি জীবনে কি বোঝেন, আপনার ফিলিং কি? দেখেন, কি পরিবর্তন? পুজোটা তো বংশ পরম্পরারই, হ্যাঁ, সেটা আপনার সেটা আমার বাবা, বংশ পরম্পরা, জ্যোতিষ, আপনার জ্যোতিষ এবং পুজো পাঠও হতো, সেটা হতো। তবে এই আমার বাড়িতে দুর্গা পুজো, অন্নপূর্ণা পুজো বা সর্বমঙ্গলা মায়ের প্রতিষ্ঠা, সেগুলো আমি নিজেই করি। আচ্ছা। আর সর্বমঙ্গলা মায়ের যে প্রতিষ্ঠা, এটা স্বপ্নে পাওয়া। আচ্ছা, হ্যাঁ, স্বপ্নে পাওয়া। এটা ধরুন পুজোটা হচ্ছে 10 বছর পাওয়া। হ্যাঁ, আপনি স্বপ্ন দেখেছেন? আচ্ছা। তারপরেই সর্বমঙ্গলা মায়ের যে মূর্তিটা দেখেছিলাম, সেই মূর্তিটাকে অনুকরণ করে আমি ভাবতে পারছি না যে আমি এই মূর্তিটা কোথায় দেখেছি। আমি বলেছি এইভাবে হবে, 18 হাত হবে, এবং সেইভাবেই বানিয়ে দিয়েছে। আচ্ছা, আপনি 18 হাতও বুঝতে পেরেছেন? হ্যাঁ, 18 হাত সেইভাবেই বানিয়ে দিয়েছে। আপনারা দেখবেন অনুষ্ঠান শুরুর আগে সেই ছবিটা কিন্তু দেখানো হয়, মায়ের সর্বমঙ্গলা মায়ের ছবি। আচ্ছা। আর এরপরে জীবনে আপনার ক্ষেত্রে পরিবর্তন কি বোঝেন? আমি তো যথেষ্ট ভালো পেয়েছি, আমি কখনো অস্বীকার করব না। হ্যাঁ, আমি যখন আমার এটা ফ্ল্যাটে ছিল, তখন আমি আমার যে পূজারি ছিল, ওকে বলতাম যে দেখ, আমি যদি কখনো সম্ভব হয়, যদি আমি একটা নিজের বাড়ি করে সেখানে যদি মন্দির প্রতিষ্ঠা করি, অদ্ভুত ব্যাপার, 6 মাসের মধ্যে হয়ে গেল। অসাধারণ। ঠিক, এটা আমি ভাবতে পারি না, 6 মাসের মধ্যে হয়েছিল। ভক্তের ভক্তিতে যদি কোনো কার্পণ্য না থাকে, তাহলে তিনি অনেক তার বড় প্রাপ্তি হয়, এটা খুব পরিষ্কার। ভৃগুদা, আজকে আর হাতে সময় নেই, আপনার থেকে একদিন আপনার গল্প শুনবো খুব ভালো করে। হ্যাঁ, এবং নানান গল্প আছে, যে মায়ের অন্নপূর্ণার পুজো, একটা বিশেষ গল্প একদিন পণ্ডিতজি বলেছিলেন, সেসব একদিন বলবো, একদিন শুনবো। আমি থাকলে অবশ্যই আমরা শুনবো সেগুলো। আজকে এখানে শেষ করছি। অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিয়মগুলো মেনে চলবেন। নমস্কার।